নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী স্টোরিভার্সে আপনাদের পুনরায় সুস্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি চলে এসেছি আজকে একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিয়ে অন্যকেও শোনার সুযোগ করে দেবেন। নিজেদের সমস্ত রকম মতামত আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি আমাকে পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। এই গল্পটা আমাকে যে বলেছে সে একজন নার্স। এই ঘটনাটা তার জীবনে একদম চাকরির শুরুর দিকে ঘটে, মানে ট্রেনিং শেষ করে ও যখন চাকরিতে জয়েন করে সেই সময়কার ঘটনা। সেদিন ওর ডিউটি পড়েছিল লেবার রুমে, নাইট ডিউটি জাগার অভ্যাস নার্স ম্যাডামের রয়েছে। তো সেদিন যথারীতি ও নার্সিংহোমে পৌঁছেছে। পৌঁছানোর পর চেঞ্জ করে নিজেদের ড্রেস পরেছে। পরে ও যখন ঢুকেছে ওর ওয়ার্ডে, একজন মহিলা ওকে জিজ্ঞাসা করছে যে আমার বেবি কেমন আছে, আমার বেবি সুস্থ আছে তো? তা ও মাথাটা নেড়ে মুচকি হেসে মানে হ্যাঁ ইঙ্গিত দিল, দিয়ে সেখান থেকে চলে গেছে ওয়াশরুমে বেসিনে হাত ধুচ্ছিল। তো বেসিনে হাত ধুতে ধুতে ও লক্ষ্য করলো ওর পাশে একটি মহিলা এসে বেসিনে হাত ধুচ্ছে, পাশের বেসিনটায়। ও চমকে উঠল। এইমাত্র যার সাথে কথা বলে এলো সেই মহিলাটা পাশের বেসিনে হাত ধুচ্ছে। এটা কি করে সম্ভব? ও থতমত খেয়ে গেছে। খেয়ে মহিলাটাকে জিজ্ঞাসা করছে, আপনি তো একটু আগে বেডে ছিলেন, আপনি চ্যানেল খুললেন কি করে? তো মহিলাটা কিছু বলল না, নিজের মতো হাত ধুচ্ছে, কোনো রেসপন্স করেনি। নার্স ম্যাডাম হাত ধুতে ধুতে বেসিনের উপরে ঠিক একটা আয়না লাগানো ছিল, ওই আয়নার দিকেও তাকালো। তাকিয়ে দেখছে সেই মহিলাটা ওর দিকে তাকিয়ে আছে। কি করে সম্ভব? মহিলাটা তো পাশের বেসিনে হাত ধুচ্ছে, তাহলে ওর দিকে তাকিয়ে আছে কি করে? আর ও নিজের প্রতিচ্ছবি আয়নাতে না দেখে ওই মহিলাটাকে দেখছে কি করে? স্বভাবতই ভীষণ ভয় পেয়ে গেল, খুব জোর চেঁচিয়ে উঠল। চেঁচাতে চেঁচাতে ও বাইরে বেরিয়ে এলো, ওয়াশরুম থেকে একদম বাইরে বেরিয়ে এলো। এসে কাকে বলবে কথাটা? কেউ তো বিশ্বাস করবে না না চট করে এরকম ঘটনাটা। তো ও কাউকে না বলে সেই বেডটার কাছে গেল যেই বেডে ওই মহিলাটা ছিল। মহিলাটা একটা সাদা থান কাপড় পরা ছিল, আর ও গিয়ে দেখছে মহিলাটাকে একটা চাদর গায়ের উপরে রয়েছে, সাদা চাদর। মানে একটা দমকা হাওয়ায় চাদরটা উড়ে গেল। উড়ে গিয়ে দেখলো সেই মহিলাটা ওইখানে যেইকে সেই শুয়ে রয়েছে, এবং তারপর অপেক্ষা করছিল আরো ভয়ঙ্কর কিছু। ওই মহিলাটা বেশ কয়েক ঘন্টা আগে বাচ্চা হতে গিয়ে মারা গেছে। এটা নার্স ম্যাডাম জানতে পারলো। তো ওয়াশরুমে যেটা ঘটেছিল ওর সাথে সেই কথাটা ও যদি কাউকে বলে ফট করে তো কেউ বিশ্বাস করবে না। তা ওর খুব ক্লোজ ফ্রেন্ডকে বলল। সেও প্রথমে বিশ্বাস করেনি, বললো তুই এইমাত্র কথা বলে গেছিস তাই তোর ওটা হ্যালোসিয়েশন হয়েছে। ফাইনালি ও কাউকেই বিশ্বাস করাতে পারেনি কথাটা। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভীষণ ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।